فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون عن الحسن قال قال عتبة بن غزوان على منبرنا هذا منبر البصرة عن النبي صلى الله عليه وسلم قال إن الصخرة العظيمة لا تلقى من شفير جهنم فتهبي فيها 70 عاما وما تفزي إلى قرارها رواه الترمذي الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক ইসলামকে উপস্থাপন করেছেন সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ধারাবাহিক পর্বে আলোচনা চলছিল দুনিয়ার পরিচয় আখিরাতের সাথে। আমরা গত সপ্তাহে দেখেছি যে অর্থনৈতিক দিক থেকে দুনিয়া কত তুচ্ছ, কত নগণ্য। এই আলোচনার বাকি অংশ নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে দেখেছি যে পৃথিবীর মূল্য যা পরকালের সাথে হিসাব করলে দেখা যায় এটা অত্যন্ত নগণ্য, অত্যন্ত কম। আমি এই কথাটা বুঝাতে গিয়ে জান্নাতের একটা হিসাব আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর নবী, জান্নাত কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তো তিনি বলেছেন যে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জা, জান্নাত সৃষ্টি করা হয়েছে, জান্নাত বানানো হয়েছে
যেই জান্নাত এখনো প্রস্তুত করা আছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা। যারা মুমিন মুসলিম তাদের এই বিশ্বাস যে জান্নাত শ্রেষ্ঠ, জাহান্নামও শ্রেষ্ঠ, মানে এখন জান্নাত রেডি করা আছে। তাহলে কোথায় আছে? আমরা তো গত সপ্তাহে দেখেছি যে সবচাইতে ছোট জান্নাত 10 দুনিয়া অথবা 11 এই দুনিয়ার সমান। পুরো পৃথিবী যা, এই পুরো পৃথিবীকে যদি 11 গুণ করা হয়, যতটুকু এরিয়া হবে এতটুকু জান্নাত। তাহলে এই জান্নাত কোথায় আছে? আমরা কিভাবে বিশ্বাস করব যে জান্নাত আছে? এটার একটা সহজ উদাহরণ এভাবে, যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের এই বিশ্বাস ছিল না যে মাতৃগর্ভ থেকে বের হয়ে এত বড় পৃথিবী পাব। তাই এই পৃথিবীর পেট থেকেও আমাদেরকে এভাবে ভাবতে হবে যে এখান থেকে বের হয়ে আমরা যখন জান্নাতে যাব সেটা যে 10 দুনিয়া বা 11 দুনিয়ার সমান, এটা অবশ্যই, এটা নিশ্চিত। এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যার অবকাশ নাই। এটা জান্নাত শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, এখনো সেটা রেডি করা আছে। তাহলে এই যে জান্নাত জাহান্নাম রেডি করা, তাহলে জান্নাতের এরিয়া কত? 10 দুনিয়ার সমান, 11 দুনিয়ার সমান। সেটাও আবার কি? সবচাইতে ছোট জান্নাত। তাহলে এই জান্নাত যদি স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে তৈরি করা হয়, তাহলে তার মূল্য কত? আর ওই জান্নাতের তুলনা কি এই দুনিয়ার সাথে হয়? না, কোনো দিনই হয় না। তো এখান থেকে আলোচনা আবারও সামনের দিকে। সেটা কি? সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। পিছনের কথা এজন্য বলা যাতে আলোচনা পিছনেরটা মনে হয়, ওটার সাথে সম্পর্ক দিয়ে আমি সামনে আগানোর চেষ্টা করি। তো তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণিত হাদিসে তিনি বলেন যে জান্নাতে একটা তীর, একটা ধনুক, একটা চাবুক, এই চাবুক রাখার যে জায়গা জান্নাতে, এই জায়গার যে দাম, এই জায়গার যে মূল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম তার চাইতে বেশি। তাহলে গত সপ্তাহে দেখেছি জান্নাত স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে তৈরি। এমনকি জান্নাতে বাঁশের ঘর থাকবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে তোমাকে বাঁশের ঘর দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সুসংবাদ জানিয়েছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে বাঁশের ঘর দ্বারা মুহাদ্দিসগণ এই কথা বুঝেছেন যে সেখানে ইয়াকুত পাথর দিয়ে ঘর বানানো হবে, উন্নত পাথর, যেই পাথর দিয়ে ঘর বানালে সুন্দর দেখায়, সেই পাথর দিয়ে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে এখন আমরা এতটুকু বর্ণনা দেখলাম যে বুখারীর বর্ণনা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গা, চাবুক মানে কি, যারা ঘোড়া চালান তারা জানেন যে চাবুক কতটুকু হয়। একটা ওই বেতের সাথে মাথায় কিছু রশি লাগানো থাকে যেটা দিয়ে ঘোড়া তাড়ানো হয়। তো এই চাবুক জান্নাতে রাখতে যতটুকু জায়গা লাগে, এই জায়গার মূল্য কেমন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পুরো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ। তাহলে 10 দুনিয়ার জান্নাত, এই জান্নাতের একটা চাবুকের জায়গা দুনিয়া বিক্রি করেও হচ্ছে না, দুনিয়ার অস্তিত্ব বিলীন। এটা একটা চাবুকের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা জান্নাত জাহান্নামের বর্ণনা অনেক শুনেছেন, সেখান থেকে দুই একটি কথা আমার আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত। যে জান্নাতে একজন পুরুষকে যখন প্রায় 70-এর অধিক হুর দেওয়া হবে, তাদের সাথে সে হেলান দিয়ে বসে থাকবে। হঠাৎ করে তার সামনে আর একজন আসবে, এসে তাকে ঠোকা দেবে। তখন এই পুরুষ পিছনের দিকে দৃষ্টি দিয়ে দেখবে, তখন তাকে বলা হবে মান আনতি, তুমি কে? সে তখন বলবে আনা মাজিদ, আমি তোমার জন্য অতিরিক্ত একটা উপহার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার শরীরে যে ওড়না থাকবে, এই ওড়নার যে দাম পুরো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতেও শ্রেষ্ঠ। একজন গ্রাম্য বেদুইন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন, তিনি এসে বললেন যে আল্লাহর নবী, আমি ঘোড়া পছন্দ করি, তো জান্নাতে ঘোড়া পাওয়া যাবে কি? তিনি বললেন, তোমাকে যে ঘোড়া দেওয়া হবে ওই ঘোড়ার দুইটা ডানা থাকবে, তুমি ঘোড়ার উপরে বসবে আর এই ঘোড়া বাতাসের সাথে উঠতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে জান্নাত কত সুন্দর। আমরা গত সপ্তাহে বলেছি যে জান্নাতের জীবন, যেটা আগের সপ্তাহের কথা, সময়ের দিক থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে অনন্ত জীবন পাবে। তাদের আনন্দের সাথে আনন্দ বেড়ে যাবে আর জাহান্নামীদের কষ্টের সাথে কষ্ট বেড়ে যাবে। একটা আনন্দ মুহূর্ত কেমন, জান্নাতে শুক্রবারের দিন বাজার বসবে। তো জান্নাতে যারা পুরুষ যাবে, এই পুরুষরা কি করবে, ওই শুক্রবারের দিন বাজারে সেখানে উপস্থিত হবে। যখন তারা বাজারে উপস্থিত হবে তখন তাদের শরীরে উত্তর অথবা দক্ষিণ দিক থেকে একটা বাতাস এসে লাগবে। এই যে বাতাস লাগবে, বাতাস লাগার পর তারা যখন আপন আপন জান্নাতে ফিরে আসবে, তখন তাদের স্ত্রীগণ জান্নাতে অবস্থানরত, তারা বলবে, স্বামী আপনি যখন জান্নাতে গেলেন তখনকার যে সৌন্দর্য আর এখন ফিরে আসার সৌন্দর্য আগের চাইতে বহুগুণে বেড়ে গেছে। তখন জান্নাতে পুরুষ বলবে, তোমাদেরকে যে অবস্থায় রেখে গেলাম এখন দেখি তোমাদের সৌন্দর্য তার চাইতেও বেড়ে গেল। জান্নাতের মহিলাদের সৌন্দর্য কেমন, শরীরের যে হাড় থাকবে, হাড়ের ভেতর যে ওই নরম পদার্থ থাকবে, তাদের এই নরম পদার্থ পর্যন্ত দেখা যাবে, এতটা সুন্দর তারা হবে। সমবয়স্কা হবে, পুরুষ হবে 30 থেকে 33 বছরের যুবক, আর মহিলা হবে তার ভালো লাগার বয়সে, তার কাছাকাছি বয়সের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর, হাদিস তিরমিজি আর বুখারীতে অত্র হাদিস সংক্ষেপে বর্ণনা, তো তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও এবার তুমি জান্নাত দেখে আসো। তো জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে আসলেন, এসে বললেন যে আল্লাহ, আমি জান্নাতের যা নিয়ামত দেখলাম, আপনার সম্মানের শপথ করে বলছি যে এমন কোনো মানুষ নেই যে জান্নাতের বর্ণনা শুনবে অথচ জান্নাতে যাবে না, এরকম মানুষ থাকবে না, এটা আপনার সম্মানের কসম। তো আল্লাহ এবার বললেন, জিবরিল তুমি এবার জান্নাত দেখতে যাও। তো জিবরিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন। গিয়ে তিনি জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, জান্নাত যে পরিমাণ কষ্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে, আপনার সম্মানের কসম করে বলছি যে এই কষ্ট স্বীকার করে জান্নাতে যাওয়ার কোনো মানুষই থাকবে না। অনুরূপভাবে জাহান্নাম সৃষ্টি করে বললেন, তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বললেন যে জাহান্নামে যে শাস্তি, জাহান্নামে যাওয়ার কোনো মানুষ নেই। আল্লাহ দ্বিতীয়বার আবারও বললেন, যাও এবার জাহান্নাম দেখে আসো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে মনের কামনা, মন যা চায় যাবতীয় বিষয় দিয়ে জাহান্নাম ঢেকে দিলেন, বললেন এবার দেখে আসো। তো জিবরিল আলাইহিস সালাম এবার দেখে এসে বললেন যে আল্লাহ, আমি যা দেখলাম জাহান্নামে যা অবস্থা, আপনার কোনো বান্দাই এমন নেই যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। জিবরিল আলাইহিস সালামের এটা ভয়, কারণ মনের বিপরীত চলা এটা অনেক কঠিন। আমাদের যে এই আলোচনা শুরু হয়েছে ফিরাউনের আলোচনা থেকে, আল্লাহ বলছেন যারা ফিরাউনের স্বভাবে হবে, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে আর নিজের মন মতো চলবে, সীমালঙ্ঘন করে চলবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারাই যাবে জাহিম নামক জাহান্নামে। সুতরাং মনের বিরোধিতা করে চলা এটা ইমানদারের বৈশিষ্ট্য, আর মন যেদিকে চায় সেদিকে যায়, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়, এটা জাহান্নামে যাওয়ার লক্ষণ। আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি দুনিয়ার তুচ্ছতা, দুনিয়ার নগণ্যতা।
দুনিয়া কতভাবে ছোট করে দেখা যায় তার একটা বর্ণনা। তিরমিজির কয়েকটি হাদিসের সার সংক্ষেপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের মধ্যে এমনও কিছু গাছ রয়েছে, এমনও কিছু গাছ যেই গাছের বর্ণনা কেমন, ইয়াসিরুর রাকিব ফি যিল্লিহা মিয়াতা সানা, যেই জান্নাতের গাছের ছায়ায় একটা দ্রুতগামী বাহন 100 বছর দৌড়াবে, এত বড় গাছ জান্নাতের মধ্যে থাকবে। তিরমিজির একটা বর্ণনা, ধারাবাহিক 3টা বর্ণনা উপস্থাপন করব। হাদিস 2524, 23, 24, 25। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে এমন একটা গাছ রয়েছে, এমনও কিছু গাছ, এখানে আরবি ব্যাকরণের পরিভাষায় লা শাজারা বলা হয়েছে, আর শাজারাতুন শব্দটি হলো নাকেরা। আর নাকেরা বলতে আরবিতে যেটা বোঝায় এটা হলো ব্যাপক, নির্দিষ্ট করে নয় যে একটা গাছ শুধু এমন হবে, অমুক গাছ, এরকম নয়। কোনো একটা গাছ, যেই গাছের পরিমাণ হবে এমন যে একটা দ্রুতগামী বাহন, এটা আপনার আমার হিসাবে একটা বিমানও বলতে পারেন, একটা ঘোড়াও বলতে পারেন, যেই ঘোড়া 100 বছর পথ দৌড়াতে পারে, এত দূর হবে একটা গাছের ছায়া। শুধু এতটুকুই নয়, পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে এমনও কিছু গাছ, ইয়াসিরুর রাকিব ফি যিল্লিহা মিয়াতা আম, যেই গাছের ছায়া 100 বছর দৌড়াবে একটা দ্রুতগামী বাহন, একটা দ্রুতগামী প্রাণী বলেন অথবা দ্রুতগামী যানবাহন বলেন। তো এখনকার বিমানের স্পিড তো কত স্পিড, এটা যারা বিমানে ওঠেন তারা বোঝেন। এক দেশ থেকে অন্য দেশে যেতে কয়েক ঘন্টা সময় লাগে। তাহলে একটা দ্রুতগামী বাহন কত দূর যেতে পারে? 100 বছর। আগের হাদিসে জানলাম যে 100 বছর দৌড়াবে। পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকতাউহা, 100 বছর দৌড়াবে কিন্তু ছায়া শেষ করতে পারবে না। এটা হলো দ্বিতীয় হাদিস। 3 নম্বর হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিল জান্নাতি শাজারা, জান্নাতে এমনও কিছু গাছ থাকবে, ইল্লা ওয়াসাকু আমিন যাহাব, ওই গাছের শাখা প্রশাখা ডাল, ওই গাছের পাতা থেকে শুরু করে যাবতীয় কাণ্ড, ওই গাছের ডাল ডাল শাখা প্রশাখা কিছুই হবে না। কেমন হবে? ইল্লা ওয়াসাকু আমিন যাহাব, ওই গাছের যাবতীয় ডাল, যাবতীয় শিকড়, যাবতীয় কাণ্ড পুরোটাই হবে স্বর্ণ দিয়ে তৈরি। তাহলে 100 বছর পথ দৌড়াবে একটা বাহন, গাছটা তাহলে কত বিশাল। বাংলাদেশের রেকর্ডে দিনাজপুরে 3 বিঘা জমির উপর একটা আমের গাছ রয়েছে। এটা অনেকে দেখেছেন, অনেকে দেখতে যান, ছোট বড় আল্লাহু আলাম, এটা শোনা কথা যে 3 বিঘা জমির উপরে একটা গাছ। এই গাছ দেখার জন্য বগুড়া থেকে দিনাজপুরে যায়, বিভিন্ন জেলা থেকে দেখতে আসে একটা গাছ যেটা 3 বিঘা জমির উপরে। তাহলে জান্নাতের একটা গাছের এরিয়া কেমন? 100 বছর যে কোনো যানবাহন দৌড়াবে কিন্তু ছায়া শেষ করতে পারবে না। আর গাছটার সৌন্দর্য কেমন? ইল্লা ওয়াসাকু আমিন যাহাব, ওই গাছ পুরোটাই হবে স্বর্ণ দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। তাহলে এই গাছের মূল্য কত? যদি স্বর্ণ দিয়ে তৈরি হয় এই গাছ, তাহলে পুরো পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যত সম্পদ, এই সম্পদ দিয়ে কি জান্নাতের ওই গাছ কেনা সম্ভব? সম্ভব নয়। তবে কিভাবে জান্নাতের গাছ নেওয়া সম্ভব, এইটা আমাদেরকে হাদিস থেকে শিখতে হবে। তিরমিজির বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই তাসবিহ কেউ যদি পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। হাদিসের বর্ণনায় তাসবিহ বিভিন্ন ধরনের, যেমন বুখারীর সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে 2টা বাক্য, এই 2 বাক্য সম্পর্কে বলা হয়েছে যে এই 2 বাক্য হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে প্রিয়, খফিফাতানি আলাল লিসান, জিহবাতে পড়তে হালকা, সাকিলাতানি ফিল মিজান, আর কিয়ামতের দিন দাড়ি পাল্লাই হবে ভারী। 2টা বাক্য, এই 2 বাক্যের অবস্থা কেমন?
জিহবাতে হালকা, মিজানের পাল্লায় ভারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি প্রিয়। সেই দুই বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এইটা হলো দুই বাক্যের সমষ্টি একটা জিকির। আবার এই জিকিরের অর্ধাংশ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমল দিনে 300 বার করা যায়। ফজরের পরে 100 বার, সমস্ত দিনে যে কোনো সময় 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার। এইটা আরেকটা জিকির। কিন্তু এই দুই বাক্যের সমষ্টি আরেকটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কেউ যদি এই জিকির একবার পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ তৈরি করা হবে। তাহলে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই বাক্য কেউ একবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। আর জান্নাতের গাছের বর্ণনা হলো যে এমন গাছ রয়েছে যেই গাছের দূরত্ব একটা দ্রুতগামী বাহন, একটা দ্রুতগামী ঘোড়া হোক অথবা যান্ত্রিক কোনো বস্তু হোক, যেটাই হোক না কেন 100 বৎসর পর্যন্ত দৌড়াবে কিন্তু ছায়া শেষ করতে পারবে না। এটা হলো জান্নাতের একটা গাছের বর্ণনা। তাহলে এখন আপনি কত গাছ জান্নাতে লাগাবেন লাগান, আপনি আপনার ইচ্ছা মতো জান্নাতে গাছ লাগান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম, এই হাদিস এর আগেও বলা হয়েছে, আজকের আলোচনার সাথে বিষয়ের সাথে মিল রেখে আবারও বলছি। তো তিনি যখন মেরাজের রাত্রিতে গেলেন, মেরাজের রাত্রিতে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ উকরিউ উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিয়েছেন মেরাজের রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাম নিয়ে এসে সাহাবীদের সামনে বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম তোমাদের, মানে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে সালাম দিয়েছেন। তো যারা আমরা এই সালামের জবাব দিয়েছি, আর যারা আমরা দেইনি তারা এভাবে দেব ওয়া আলাইহিস সালাম। এটা সালাম কেউ যদি কারো কাছে পৌঁছায় তাহলে তার জবাব দেওয়ার সিস্টেম। কেউ যদি কাউকে সালাম দেয় তাহলে এভাবে বলতে হয় ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে আপনার উপরে এবং তার উপরে সালাম। এখন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নেই, এজন্য দুজনকেই সালাম ওয়া আলাইহিস সালাম, আমরা তার কাছে সালাম দিয়ে দিলাম। তো এরপর তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে সালাম জানালেন, জানানোর পরে আরেকটা সুসংবাদ দিলেন। তিনি বললেন যে ওয়া উখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, আপনি আপনার উম্মতকে এই সংবাদ পৌঁছে দিবেন যে জান্নাতের মাটি হলো উর্বর মাটি, জান্নাতের মাটি হলো পবিত্র মাটি। আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট পানি। আপনার উম্মতকে আরো বলেন ও আন্নাহা কিয়ান, আর জান্নাতের মাটি হলো চাষাবাদের উপযুক্ত মাটি, এটা উর্বর মাটি। আপনি আপনার উম্মতকে বলেন ওয়া আন্না গিরাসাহা, আর জান্নাতের এই যে উর্বর মাটি এর চাষাবাদ কি এইটাও তিনি শিখিয়ে দিলেন। তিনি সংবাদ দিলেন যে আপনি আপনার উম্মতকে বলেন যে জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের পানি সুমিষ্ট পানি, আর কি জান্নাতের মাটি হলো চাষাবাদের উপযুক্ত মাটি, উর্বর মাটি। তো এর কিছু গাছ রয়েছে, যেই গাছগুলো কিভাবে লাগাতে হয় তখন তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন। তিনি বললেন আপনি বলবেন যে জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জান্নাতের গাছ। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। এটা তো জিকিরের আলোচনা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটে বাক্যকে যে কোনো দিক থেকে শুরু করা যায়, তাতে কোনো সমস্যা নেই। এই বাক্যগুলো আল্লাহর কাছে প্রিয়। তবে এই বাক্যর আরেকটি ফজিলত হলো এই বাক্যগুলো দিয়ে জান্নাতে গাছ তৈরি করা যায়। তো এই হাদিসগুলো কেন বলা, জান্নাতের উপকারিতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছে। আর এর সাথে মিল করবো আমাদের বর্তমান সময়।
আমরা যে সময়গুলো অপচয় করি বিভিন্নভাবে, ইতিপূর্বে যদিও বলা হয়েছে এখনো ওই খ্রিস্টানদের খেলার জন্য বিরিয়ানি রান্না করা হয়, শেষ রাতে খেলা দেখবে তাই টাকা উঠানো হয়, ঘুম জাগার জন্য টাকা উঠিয়ে বিরিয়ানি রান্না করা হবে, খেলায় যেন অমনোযোগী না হয়, ঘুম যেন না ধরে, এই জন্য মুসলিমের ছেলে এখনো তাদের বাড়িতে টিভি ঝুলিয়ে বসে থাকে যে আমার দেশের খেলা, যেই দেশকে আমি ভালোবাসি ওই দেশের খেলা আমি দেখবো, খেলা না দেখা পর্যন্ত ঘুমাবো না। যদি আমার দেশ হেরে যায় তাহলে আমি আত্মহত্যা করব। এখন স্ত্রীর বয়স যেটাই হোক না কেন, ছেলে মেয়ে কয়জন আছে ওইটা দেখবো না। কেন? এই মুখ আর দেখানো যাচ্ছে না, কারণ আমি যে দেশকে সাপোর্ট দিতাম ওই দেশ আর ওই মাঠে নাই। সুতরাং আমাকে কি করতে হবে? জীবন দিয়ে তার বদলা দিয়ে দিতে হবে। কত বড় বুদ্ধিমান মুসলিম এরা! নাকি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ 2 পায়ে দাঁড়িয়ে থাকবে, উলঙ্গ অবস্থায়, নগ্ন পদে থাকবে, খাতনাবিহীন থাকবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ কিয়ামতের দিন 2 পায়ের উপরেই দাঁড়িয়ে থাকবে, নড়তে পারবে না। এর মধ্যে 3 এবং 4 নম্বর প্রশ্ন, অর্থ কোন পথে আসে কোন পথে যায়, এই হিসাব অবশ্যই বুঝিয়ে দিতে হবে। বিরিয়ানি খেতে মন চায় তো স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, বাবা মা ভাই বোনকে সাথে করে নিয়ে বিরিয়ানি রান্না করে খান। খ্রিস্টানদের খেলার আনন্দ উৎসবে বিরিয়ানি কেন? কেন এভাবে আয়োজন হচ্ছে? তার মানে কি আমার ঈমান নাই? অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনও বৈঠকে বসতাম, তিনি আমাদের সাথে আলোচনা করতেন আর আলোচনার ফাঁকে ফাঁকে বলতেন, রব্বিক ফিরলি ওয়াতুব আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়াতুব আলাই, আপনি আমার তওবা গ্রহণ করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অবশ্যই আপনি তওবা গ্রহণকারী, অবশ্যই আপনি ক্ষমাশীল। অন্য হাদিসে আরো বিভিন্ন রকম বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার সাথে বসে থাকতাম, তিনি এক বৈঠকে অন্তত 100 বার পড়তেন, এরকম বৈঠক আমরা পেয়েছি। তো আপনার বৈঠকের উদ্দেশ্যই তো গোল হলে আপনার মাথা হয়ে যায় গোল, তখনই আপনার চিৎকার, যখনই আপনার দেশ হারিয়ে যায় তখনই আত্মহত্যা ছাড়া আর উপায় নাই। এটা কিসের বৈঠক? এটা কি ইমানদারের বৈঠক? খ্রিস্টানদের খেলা দেখার বৈঠক। এখনো পর্দা, ওই খ্রিস্টান দেশের পতাকা বাড়ির ছাদে এখনো ওড়ে। এটা হিন্দুর ঘরে নয়, এটা মুসলিমের ঘরে। নামধারী মুসলিম, বাবা মুসলিম, দাদা মুসলিম, সবাই মুসলিম, কিন্তু তার সম্পর্ক হলো ওই খ্রিস্টান দেশের সাথে। তার মানে ওর কিয়ামত হবে ওই খ্রিস্টান দেশের সাথে। এটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আংতা, তুমি থাকবে কার সাথে? মান আহাব্বা মা মান আহবাবতা, তুমি তার সাথে কিয়ামতের দিন উঠবে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি পছন্দ করো, তুমি তার সাথে কিয়ামত করবে। তো কিয়ামত তো ফায়সালা হয়ে গেছে। শরীরের গেঞ্জিটা ওই দেশের গেঞ্জি নিয়ে ঘোরে, এমনকি ছোট বাচ্চা কিছুই বোঝে না, তার শরীরেও বাবা ওই গেঞ্জি উঠিয়ে দিয়েছে। কেন? আমি তো সাপোর্ট করি, তোমাকেও সাপোর্ট করতে হবে। মানে নিজেও খ্রিস্টানের অনুসারী, ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক তাদেরকেও খ্রিস্টানের অনুসারী বানাচ্ছে। কিয়ামত বড় ভয়াবহ, অত্যন্ত কঠিন, অত্যন্ত হিসাব আপনাকে আমাকে বুঝিয়ে দিতেই হবে। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, বিরক্ত লাগলেও একই কথা বারবার, কেন? আমাদের দায়িত্ব এইটা। ইতিপূর্বে বলেছি, নবী রাসূলের দায়িত্ব কেমন? এমন কোন নবী রাসূল নেই যারা ছাগল চড়াননি। আর ছাগল চড়িয়েছেন কেন? যাতে করে ছাগল লালন পালনের একটা মেজাজ থাকে, যাতে করে তার অনুসারীদেরকে এভাবেই কথা বলতে থাকে, বারবার একই কথা বারবার বলে, যাতে করে ছাগল তো আর ওই পোষ মানানো হয় না। ছাগল কি হয়? যখনই সামনে ছেড়ে দেবেন তো দৌড়ায়, পিছনে থাকবে তো আপনি টানবেন, ওর গলা ছিঁড়া যাবে, তাও পানি পার করতে পারবেন না, শেষ পর্যন্ত আপনাকে কোলে করে পার করাতে হয়। তো এমন কোনো নবী নেই যারা ছাগল চড়াননি। তো মসজিদের ইমাম, মসজিদের খতিব, দায়িত্বশীলকে এই ভূমিকা পালন করতে হয়। সেই ভূমিকা পালনের লক্ষ্যে একই কথা বারবার বলা। যারা বিরক্ত হন তার মানে বোঝা যায় তার ভালোবাসা ওই দেশের সাথে, যার কারণে বিরক্ত বোধ হয় যে এই কথা এতবার বলার দরকার কি।
আমাকে তো খারাপ লাগে, মসজিদ থেকে বের হয়ে অনেকে তিরস্কার করে, তখন আমাকে খারাপ লাগে। এই কথার কারণে হয়তো বা আপনার সমস্যা হয়, কিন্তু আমার এই কথায় যদি একজন মানুষে হেদায়েত পায়, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলী তুমি হকের দাওয়াত পৌঁছাও, তোমার কথায় যদি একজন মানুষ হেদায়েত পায় তাহলে তুমি লাল উট দান করার চাইতেও উন্নত সওয়াবের তুমি হকদার হয়ে যাবে। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, সুতরাং একটু বিবেক খাটিয়ে চলতে হবে। এই কথার সাথে সম্পর্কিত আরো দুই একটি কথা, যারা আমরা খেলা দেখার জন্য সময় অতিবাহিত করি, যেই জায়গায় বসে থেকে খেলা দেখি, আপনার আমার তো কথা জানা আছে যে কিয়ামতের দিন এই মাটির ভেতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেবেন। হাদিস তিরমিজি ইবনে মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দার মৃত্যু কোনো এক স্থানে হয়, ওই বান্দার মৃত্যু ওই স্থানে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকেই জানেন। তো ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক প্রয়োজনে সেখানে নিয়ে যাবেন। হাদিস ইবনে মাজাহ। তিরমিজির বর্ণিত হাদিসে আরেকটু দীর্ঘ বর্ণনায় তিনি বলেন, ইবনে মাজাহর বর্ণিত হাদিসে তিনি বলেন যে ওই জায়গাতে ব্যক্তি যখন যায় তার প্রয়োজন শেষ হয়ে যায়, এরপরে মালাকুল মাউত ওখানে উপস্থিত হয়ে ওই ব্যক্তির মৃত্যু সংগঠিত করেন, সাথে সাথে ওই ব্যক্তি মারা যায়। কিয়ামতের দিন ওই মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাকুলুল আরদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই জায়গার মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, রব্বি হাদা মাস্তাউদাতনি, আল্লাহ নেন এই যে আমার কাছে যে আমানত ছিল, আমার উপরে সে মৃত্যুবরণ করেছে, এই যে আপনি বুঝিয়ে নেন, আমার আমানত আপনাকে দিয়ে দিলাম। তাহলে এখন আপনি ভাবেন, যারা খেলা দেখতে দেখতে মারা যায়, ওই আসরে মারা যায়, তাহলে তাদের পরিস্থিতি কত জটিল, কত কঠিন, কত ভয়াবহ। সূরা জিলজালের অনুবাদ আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন কিয়ামতের দিন এই মাটিকে এমন ভাবে কম্পিত করা হবে, পুরো পৃথিবী ভূমিকম্পের মতো পুরো পৃথিবী কেঁপে উঠবে। সূরা হজ এর 1, 2, 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের এই ভূমিকম্প খুব মারাত্মক বিশাল এক ভূমিকম্প হবে। সেই দিন কি হবে? দুধ পানকারী মহিলা তার সন্তানকে দুধ পান করার কথা ভুলে যাবে, আর গর্ভধারণকারী মহিলা কোন সময় যে বাচ্চা প্রসব করবে এটা সে বুঝতেই পারবে না। যদি তার গর্ভে বাচ্চা থাকে তাহলে গর্ভের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে, ওই মহিলা খেয়ালি করবে না। এমনকি পৃথিবীর সব মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিন মাতালের মতো হয়ে উঠবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে মাতাল নয়। মাতাল কেন? কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা দেখে তাদের পরিস্থিতি এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন পৃথিবী ব্যাপক হারে কম্পিত হবে, আর এই কম্পিত হওয়ার পর এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু মাটির উপরে বের করে দেবে, আর মানুষগুলো দলে 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 সেখানে উপস্থিত থাকবে। এখন কবরের ভিতরে যারাই রয়েছে সবাই আপন আপন জায়গা থেকে গাছ যেভাবে গজায় সেভাবে বের হতে থাকবে কিয়ামতের মাঠ। আর কিয়ামতের মাঠ এই পৃথিবীর জমিনই হবে। এই পৃথিবীর জমিনকে আর উঁচু নিচু থাকবে না, পাহাড় উঁচু, সমুদ্র নিচু। পুরো পৃথিবীকে একটা গরুর চামড়া গরু থেকে সেলার পর যেভাবে ফেলে রাখলে কোথাও ভাঁজ হয়ে নিচু হয়ে থাকে, কোথাও উঁচু হয়ে থাকে, টান দিলে চামড়াটা আবারও সোজা হয়ে যায়, এই রকম পুরো পৃথিবীকে টান দিয়ে পুরো পৃথিবীকে এক পৃষ্ঠা করা হবে। তখন বোঝা যাবে যে পৃথিবী কত বড়। সমুদ্রের গভীরতা সমতল হয়ে যাবে, পাহাড়ের উচ্চতা মাটির সাথে লেভেল হয়ে যাবে, পুরো পৃথিবী হয়ে যাবে। এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে, এই পৃথিবীতে আপনার আমার হিসাব হবে। তবে পৃথিবীর রূপ আর এইটা থাকবে না, পৃথিবীর এই রূপকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দুনিয়ার এই তুচ্ছতা, নগণ্যতা পরকালের তুলনায় কত কত নগণ্য। আমাদের আলোচনা যেহেতু আরো বাকি, আলোচনা ধারাবাহিক চলবে, মাঝখানে যদি কোনো বিষয় চলে আসে সেই আলোচনা আবারও হবে।
আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়ে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর যে মূল্য, যে দাম, আমরা যেন ওইটাই দেই। আমরা যেন পৃথিবীকে খুব বড় করে না দেখি, যেভাবে দেখলে আমাদের পরকাল নষ্ট হয়ে যায়। আমরা যেন এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে না দেখি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আমি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। ভেতরেও যারা রয়েছেন, নারী পুরুষ অনেকেই দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার জীবন